কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার 11,78,48,538 টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। শনিবার 27 ডিসেম্বর রাত 8টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবের রহমত এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল 7টায় দান বাক্সগুলো খোলা হয়। পরে সকাল 9টার দিকে সেগুলো মসজিদের দোতলার গণনার জন্য নেওয়া হয়। প্রায় 11 ঘন্টা ধরে 500 জনের একটি দল এই অর্থ গণনার কাজ সম্পূর্ণ করেন। এবার 3 মাস 27 দিন পর মসজিদের 11টি লোহার দান বাক্স ও 3টি ট্রাঙ্ক খোলা হয়। এতে মোট 11,78,48,538 টাকা পাওয়া গেছে। এর আগে গত 30 আগস্ট কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান বাক্স থেকে রেকর্ড 12,09,37,220 টাকা পাওয়া গিয়েছিল। সেই সময়ও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। তখন 11.5 ঘন্টা ধরে 500 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে টাকাগুলো 35টি বস্তায় ভরে গণনার জন্য মসজিদের দোতলায় আনা হয়। টাকা গণনার কাজে অংশ নেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক AGM মোহাম্মদ আলী, 360 জন মাদ্রাসার শিক্ষার্থী, 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 33 জন শিক্ষক ও স্টাফ, 20 জন সেনা সদস্য, 30 জন পুলিশ সহ 10 জন আনসার ব্যাটালিয়ন, 5 জন আনসার সদস্য, 100 জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী।